নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো কামরাঙার সিজন, তাই আমি নিয়ে এসেছি কামরাঙার দুটো রেসিপি। আসুন দেখি আমি কি কি বানাই কামরাঙা দিয়ে। আমি কামরাঙা নিয়ে নিয়েছি, এরকম কামরাঙাগুলো বেশ পেকে গেছে। আমি কামরাঙাগুলোকে ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে আচার বানাবো। এবার আমি কামরাঙাগুলোকে কেটে নেব। আমি কাঁচি দিয়ে এরকম শিরগুলোকে আগে কেটে নিচ্ছি। অনেক সময় এগুলো একটু কালো কালো থাকে, ওই জন্যই আমি এগুলোকে কেটে নিচ্ছি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কামরাঙা পাওয়া যায়। এখন একটু কামরাঙার আচার বানিয়ে রাখলে সারা বছরই খাওয়া যাবে। কামরাঙাগুলোকে আমি এরকম করে কেটে নেব। দুপাশটা আগে কেটে বাদ দিয়ে দেব, তারপরে স্লাইস করে কেটে নেব। এই কামরাঙাগুলো কিন্তু খুবই রসালো। ওই জন্য কাটতে একটু সমস্যা হচ্ছে। এত পাকা, দেখুন আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি এরকম কতগুলো কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি। যেহেতু আমি আচার করব, এতে একটুও জল থাকলে চলবে না। কামরাঙাগুলোকেও আমি একইভাবে ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছিলাম, এগুলোকেও তাই করেছি। লঙ্কাগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, আর আপনারা চাইলে এর থেকে বেশি বা কম লঙ্কাও দিতে পারেন। আমি এই কটাই দেব। এই আচারের মধ্যে একটু লঙ্কা দিলে খেতেও বেশ টেস্ট হয়। আমি লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কামরাঙা স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। আর দেব 1 চামচ লবণ। দিয়ে ভালো করে কামরাঙার সাথে মাখিয়ে নেব। সুন্দর করে পুরো কামরাঙার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে সারা রাত এইভাবেই রেখে দেব। সারা রাত রেখে দিয়েছিলাম। দেখুন কামরাঙাটা অনেকটাই মজে গেছে আর কতটা জল বেরিয়েছে। এখন আমি একটা ছাঁকনির মধ্যে কামরাঙাগুলোকে ছেঁকে নেব, যাতে এর মধ্যে একটুও জল না থাকে।
ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এখন আমি মশলাটা করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মেথি, 1 চামচ জোয়ান, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোয়। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে যে হলুদ সর্ষে হয় সেটাকেও দিতে পারেন। আমি এখানে কালো সর্ষে দিলাম। দিয়ে অল্প একটু নেড়েচেড়ে নেব। নিয়েছি, নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হিং আর 1 চামচ কালো জিরে। দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে কামরাঙার জল ঝরে গেছে। এখন এটাকে আবারও আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো গুড়। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। আমার মনে হলো আরও একটু লবণ লাগবে, তাই জন্য আরও 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দিলে আচার অনেক দিন ভালো থাকে। 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কাচের জারের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। কাচের জারের মধ্যে সমস্ত কামরাঙাগুলো নিয়ে নিয়েছি। এখন যে তেলটা গরম করেছিলাম সেটাকে ভালো করে ঠান্ডা করে এখন কামরাঙার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে আমি 4-5 দিন রোদ্দুরে দেব আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। এবার আমি কামরাঙার চাটনি বানাবো। তার জন্য 1 চামচ পাঁচফোড়ন ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, বেশি লাল করছি না। এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে অর্ধেক করে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতার শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে কামরাঙাগুলো লবণ মাখিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম
সেটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে আবারও নেড়েচেড়ে হলুদটাকে এর সাথে মিশিয়ে নেব। আমি যেহেতু আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আমি এতে লবণ দিইনি। কামরাঙাটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মেজারিং কাপের 1 কাপ চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চিনিটাকে আমি গলতে দেব। আপনারা যদি কামরাঙার টক ভাবটা একটু বেশি কমাতে চান তাহলে বেশি সময় লবণ মাখিয়ে রেখে দেবেন, তাহলেই ভেতরের টক জলটা বেরিয়ে যাবে। চিনিটা গলে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এটাকে আমি শুকাতে দেব। চিনির রসটা বেশ কিছুটা শুকানো অবধি অপেক্ষা করব। তার আগেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কিশমিশটা দিলে চাটনিটা খেতে আরেকটু টেস্টি হবে, তাই জন্য আমি এতে একটু কিশমিশ দিয়ে দিলাম। দেখুন রসটা অনেকটা শুকিয়ে গেছে, এরকম এক তারের মতো হচ্ছে, তার মানে আমার চাটনিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটাকে দিয়ে দেব। আমি সেখান থেকে 1 চামচ মশলার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটতে দেব, যাতে মশলার গন্ধটা চাটনির মধ্যে ভালোভাবে মিশে যায়। যে জলটা রয়েছে চাটনির মধ্যে মনে হচ্ছে পাতলা, কিন্তু কিছুক্ষণ পরে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। দেখুন এটা হলো আমার কামরাঙার আচার। কামরাঙার আচারটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এরকম মাঝে মাঝে রোদ্দুর দিয়ে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় কামরাঙার আচার। এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আচার বানালে খুব বেশি টকও লাগে না। আর এইটা হলো আমার কামরাঙার চাটনি। কামরাঙার চাটনিটাও কিন্তু একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর দুটো রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।